আপনারা দেখেন আমার ভাবির পোলারা যে সংসদে এসেছে, এমনিতেই নির্বাচন বহুভাবে বিতর্কিত। বহুভাবে। এই নির্বাচনকে ইউনুসিয়ান নির্বাচন বলা হয়। আওয়ামী লীগের আমলে বাংলাদেশে যারা এখন সরকারি দলে এবং বিরোধী দলে উভয়ই বলতো যে আওয়ামী লীগ তো দিনের ভোট রাইতে করে। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা এদেরকে দেখলাম এরা দিনের ভোট দিনেই করে, তবে একদিন আগে করে। ১১ তারিখ ১২ তারিখ ছিল নির্বাচন, তারা ১১ তারিখ আসর নাম বাদ আসরই ভোট দেওয়া শুরু করে দিয়েছিল, সিল মারা শুরু করেছিল। তো মোটামুটি একটু অ্যাডভান্স হয়ে গেছে। এরা দিনেই করেছিল আর কি, আওয়ামী লীগের মতো রাতে করে নাই। এরা সবসময় বলতো যে বাংলাদেশ আওয়ামী লীগ, শেখ হাসিনার সরকার, শেখ হাসিনার জোট সরকার, এরা পুলিশ ছাড়া ক্ষমতায় থেকে দেখাক, বারবার তারা বলেছে। কিন্তু আমরা কি দেখলাম? এই সরকার, ইউনুসিয়া সরকার তো ১৭-১৮ মাস, এই ১৮ মাস তো সেনাবাহিনীকে খুঁটি হিসেবে ব্যবহার করে, অথবা সেনাবাহিনীর কাঁধেও চড়ে, অথবা সেনাবাহিনী তাদের কাঁধে নিয়ে এই সরকার পরিচালনা করালো। শুধু সেনাবাহিনীই ছিল না মাঠে, তাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া ছিল। যাই হোক, তারপর একটা তথাকথিত নির্বাচন হলো, একটা মুসলেকা নির্বাচন হয়ে গেল, একটা মুসলেকা প্রধানমন্ত্রী পেলাম, মুসলেকা বিরোধী দল পেলাম, মুসলেকা সরকার পেলাম, মুসলেকা সংসদ পেলাম, এবং এইরকম এই যে টুপিওয়ালা মাদ্রাসাদের, কওমি মাদ্রাসার অফিস পেলাম। তারপরেও বাংলাদেশের সেনাবাহিনী কেন এখনো মাঠে? এই প্রশ্নটা বাংলাদেশে কোনো বুদ্ধিজীবী করতেছে না। এই প্রশ্নটা বাংলাদেশের সাংবাদিকেরা করতেছে না। এখন গণতন্ত্র প্রেমীরা কোথায়? এখন কথায় কথায় যারা বলতেন গণতন্ত্র খতরেমে, তারা এখন কোথায়? ধরে নিলাম ইউনূস সরকার তো তার মুরুদ ছিল না, কারণ সে সরকার তো খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতো। তাকে ঠেকা দেওয়ার জন্য সেনাবাহিনী দরকার ছিল, কারণ তাছাড়া সে রাস্তায় চলতে পারতো না। পাবলিকে তারা লাইতে উষ্টায়া বঙ্গোপসাগরে ফেলে দিত, আর যদি তা না পারতো ঢাকার মান্ডা খেলে ফেলে দিত। সেই জন্য তাদের সেনাবাহিনী দরকার ছিল। বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা এবং মুক্তিযুদ্ধের পক্ষের মানুষকে দমন নিপীড়ন করার জন্যে অবশ্যই সেনাবাহিনীর দরকার ছিল, তাই তারা রেখেছিল। কিন্তু এখন তো নির্বাচিত সরকার, বিএনপি তো মহা ক্ষমতাধর, জামাত তো আরো ক্ষমতাধর, তো এখনো কেন সেনাবাহিনী মাঠে? তার মানে, তার মানেটা হলো, যারা বলেছিল যে পুলিশ ছাড়া আওয়ামী লীগ চলতে পারে না, তারাই এখন সেনাবাহিনী ছাড়া ডক্টর ইউনূসের মতো আদম ব্যাপারী এনজিওগ্রাম সরকার যেমন চলতে পারে নাই, তেমনি তাদের তথাকথিত নির্বাচিত সরকার, মুসলেকা সরকারও সেনাবাহিনী ছাড়া চলতে পারে না। কতদিন হয়েছে এই সরকারের বয়স, এখনো কেন সেনাবাহিনী থাকবে? এই সেনাপ্রধান বলেছিল নির্বাচন হওয়ার পরে তারা চলে যাবে। তারা আগেও যায় নাই, এখনো যায় নাই। দাল মে কুছ তো কালা হায়। এই যে যারা এখন বিরাট খুশি হয়ে গেছেন, বাকবাকুম করতেছেন, এই নির্বাচনকে, শেখ হাসিনা তো খুব খারাপ, আওয়ামী লীগ খুব খারাপ, ছাত্রলীগ খুব খারাপ, শেখ হাসিনার নির্বাচন কমিশন খুব খারাপ, এখন এত ভালা আপনারা নির্বাচিত হয়ে গেলেন ছলে বলে কৌশলে, দিনের ভোট দিনে দিলেন ২৪ ঘন্টা আগে, তারপরেও আপনারা সেনাবাহিনী নিয়ে কেন চলতে? আওয়ামী লীগ তো মাঠে নাই। আপনারা না বলেন দেশে আওয়ামী লীগ নাই, শেখ হাসিনা পালিয়ে গেছে, ফ্যাসিস্ট হাওয়া হয়ে গেছে, ১০০ বছর আর আওয়ামী লীগ ক্ষমতায় আসবে না। এখন কিসের ভয়? এখনো কেন সেনাবাহিনী? এই কৈফিয়তটা কেউ কারো কাছে চাইতেছে না। আর এটা বলতে গেলে আমরা শেখ হাসিনার দোসর, ভারতের দালাল, রয়ের দালাল, ইত্যাদি ইত্যাদি, যা মুখে আসে তাই বলে। তথা ভাতে একটু বিলাই বেজারি হবে। এখন কোন আইনে সেনাবাহিনী আছে আমরা একটু জানতে চাই। আমার ভাবির পোলারা যে লম্বা লম্বা কথা বলেছে যে দেশে গণতন্ত্র নাই, এখন কি আছে? এটা কিরকম গণতন্ত্র যে সংসদ হয়ে গেছে মাদ্রাসার অফিস? এটা কিরকম গণতন্ত্র যে নির্বাচিত সরকার আসার পরেও সেনাবাহিনী চলে? এখন বিদেশি শক্তি কোনো আলাপ নাই, মানবাধিকার সংস্থা, গণতান্ত্রিক, গণতন্ত্রকে যারা রক্ষা করার জন্য সারা পৃথিবীতে ঘুরে বেড়ায়, সেই সমস্ত দেশেরও কথা নাই। পত্রিকার সম্পাদকেরা মুখের মধ্যে কুলুপ এঁটে রেখেছে। কোন কুলুপ? যেগুলো ইউজড কুলুপ, মাদ্রাসায় যেগুলো ব্যবহার করে সেগুলো কুলুপ এঁটে বসে আছে বাংলাদেশের বুদ্ধিজীবীরা। আমার ভাবির পোলারা আবার খুশি, খুব খুশি। কারণ কি? আওয়ামী লীগ নেই। ভালো কথা, আওয়ামী লীগ নেই, তো এখন গণতন্ত্র কোথায়? আওয়ামী লীগকে নির্বাচনে করতে না দিয়ে, থাকতে না দিয়ে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করে, নৌকা মার্কা নিষিদ্ধ করে, এমনকি বাংলাদেশে নৌকা মার্কার লোকদের স্বতন্ত্র নির্বাচন করতে দেওয়া হয় নাই। তারপরেও তাদের এত কিসের ভয় সেনাবাহিনী দূরে? সেনাবাহিনীকে নিয়ে ঘুরে ফিরে চলতে হয় কেন? এই প্রশ্নটা করলেই আমি হয়ে যাই, তাহারির ভাষায় বলতে হয়, তাহারি ভালা না। তাই না?
এখন কোথায়? এখন গণতন্ত্রের ঠিকাদাররা কোথায়? এখন চিঙ্কু মামারা প্রশ্ন কেন তুলতেছে না? যে চিঙ্কু মামারা বলল, "শেখ হাসিনা ফ্যাসিস্ট, মহা ফ্যাসিস্ট।" তো এখন তো গণতন্ত্রের জাতীয় ভাইয়া ক্ষমতায় আছে। এখন কেন সেনাবাহিনী মাঠে? আর সংসদ তো বামপন্থীদের মতে সংসদ হলো গিদরের খোয়ার। আমরা এখন দেখতেছি মাদ্রাসার হুজুরদের খোয়ার হয়ে গেছে। এখন এটা মাদ্রাসার খোয়ার মাদ্রাসা হয়ে গেছে। মাদ্রাসার কামিল মাস্টারদের অফিস কক্ষ হয়ে গেছে। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। অবস্থা দেখে তাই মনে হইতেছে। কেউ তাই মনে করতেছে। এই যে দেশের যে এখন গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে দিয়ে তারা বলতেছে গণতন্ত্র উত্তরণ ঘটেছে। আবার আসিফ সার নামের এক বাটপার সে বলেছে, "এরকম ভালো নির্বাচন আর কোনোদিন হয় নাই।" আরো কারা যেন বলেছে, "এরকম মচৎকার নির্বাচন আর কোনোদিন হয় নাই।" তো এত মচৎকার নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় আসার পরে সেনাবাহিনী কেন রে ভাই? আপনারাই না বলেছিলেন আমি তো শুনেছি। পুলিশ ছাড়া আওয়ামী লীগের ৫ মিনিট থাকতে পারে না। ক্ষমতায় থাকতে পারবে না। এসে দেখুক। তে চালন বলে সুই, সেদা কেন তুই? যারা বলল আবারও বলতেছি চালন বলে সুই, সেদা কেন তুই? যারা বলল পুলিশ ছাড়া এসে দেখুক তারা দেখি এখন আর্মি ছাড়া চলতে পারে না। আমার ভাবির পোলারা তো আর্মিদের সাথে চলার পরেও দেখি ট্যাংকের ইন্দুরের গাথার মধ্যে ট্যাংকের মধ্যে পালায় চলে আসতে হইছে। তো এখন গণতন্ত্র কোথায়? এই প্রশ্নগুলো করলেই আমরা শেখ হাসিনার দালাল। ইউনুস কি করেছে আপনারা দেখেছেন। ১২,০০০ কোটিপতি হইছে কইথেকে আসলো? বাংলাদেশে চাকরি নাই, বাকরি নাই, ব্যবসা নাই। ১২,০০০ কোটিপতি কইথেকে আসলো? এই সংসদে যারা আসলো তারা তো অনেকেরই তো মেম্বার হওয়ার যোগ্যতা নেই। জামাতের আমির ৩ বার হ্যাট্রিক করেছে ফেল করে। জামানত হারানোর হ্যাট্রিক। এইবার তাকে অনুরোধ আসরে পাস করে আনানো হয়েছে। আমার ভাবির পোলা পাস করেছে ৬ টা। এই আমার ভাবির পোলা ৬ জন তাদের এলাকায় গিয়ে মেম্বার হইতে পারবে সুষ্ঠু নির্বাচন হইলে? এমপি হওয়া তো দূর। যারা আওয়ামী লীগের এমপিদের নিয়ে হাসাহাসি করতেন, আপনারা কি জবাব দিতে চান? আপনাদের কাছে যদি প্রশ্ন রাখি আর্মি ছাড়া থাকেন তো দেখি এখন তো এমপি হয়ে গেছেন। এখনো আপনারা আর্মি নিয়ে চলতে হয়। কেন? আপনারা এত বড় জনপ্রতিনিধি। আপনারা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এসেছেন। আওয়ামী লীগ তো পুলিশ ছাড়া চলতে পারত না। কারণ তাদের জনগণের সাথে সম্পর্ক ছিল না। তা আপনাদের সাথে জনগণের এত ভালো সম্পর্ক। আপনারা কেন সেনাবাহিনী নিয়ে চলেন? এই প্রশ্নটা করলেই জিন্দাফির, শেখ ফরিদ, জামালপুরী খুব খারাপ লোক। আওয়ামী লীগের দোসর। তাই না? কারণ উত্তর দেওয়ার মুরদ আপনাদের নাই। কারণ ধরা খেয়ে গেছেন। অর্থাৎ যারা এখন ক্ষমতায় এসেছে তারা আসলে গণতন্ত্র প্রেমী নয়। এই সংসদ হচ্ছে পাকিস্তানিদের সংসদ। এই সংসদ হচ্ছে কাবুলের সংসদ। এই সংসদ বাংলাদেশের নয়। ঘোড়া আর গাধার মিলনে জন্ম নেয় খচ্চর। আর কাবুল আর লাহোরের মিলনে জন্ম হয়েছে এই যে আমাদের বাংলাদেশের যাদের এখন দেখতেছেন এরা। বাংলাদেশের ভবিষ্যৎ কি? আওয়ামী লীগ নাকি ক্ষমতায়ই নাই, আসবে না কোনোদিন। আওয়ামী লীগের লোকেরা কেউ পছন্দই করে না। কিন্তু নির্বাচন আসতে দেন নাই। নিষিদ্ধ করেছেন। এমনকি স্বতন্ত্রও না। স্বতন্ত্রতাও ইলেকশন করতে দেন নাই। তো তারপরও কার ভয়ে আপনারা আর্মি নিয়ে ঘুরেন? আপনারা না এত যোগ্য, আপনারা না এত সাহসী, এত শক্তিশালী, এত আপনাদের গ্রহণযোগ্যতা সেনাবাহিনীকে ব্যারাকে ফিরে যেতে এখনো বলেন না কেন? তার মানে দাল মে কুচ কালা হায়, ভিতরে ধুকপুক করতেছে। যে কখন না জানি আওয়ামী লীগ চলে আসে। তাই না? আওয়ামী লীগের ভিতরে যদি আভ্যন্তরীণ কোন্দল না থাকতো, এখনই আওয়ামী লীগ ক্ষমতায় চলে আসতো। আপনারা তো বাইচে গেছেন। আওয়ামী লীগের ভিতরে একটু আভ্যন্তরীণ কোন্দল এখনো আছে, জেলাসি আছে। কারণ আওয়ামী লীগের ভিতরে এখন একটা জিনিস দেখতেছি যে উপরে যাওয়ার জন্য আরেকজনটা টাইনে ধরে। যে গেছে তার উপরে যাইতে চায় না। তাকে টেনে নিচে নামিয়ে ওই জায়গাটায় নিতে চাইটা আমরা দেখতে পাচ্ছি। নইলে এখনই আপনাদের এই হানজালা আমার ভাবির পোলারা উড়ে বঙ্গোপসাগরে না, ঢাকার মান্ডা খালে চুবাইতো। আমি বলেছিলাম নির্বাচনের আগে যে আমার ভাবির পোলারা যদি কখনো নির্বাচিত হয়, জামাতেরা যদি নির্বাচিত তথাকথিত নির্বাচন হয়, তারা কিন্তু দাবরানি খাবে ৬ মাস পরেই। ৬ মাস যাইতে হয় নাই। ১ সপ্তাহের মধ্যেই কিন্তু জামাতের লোক দাবরানি খেয়েছে। আমার ভাবির পোলারা দাবরানি খেয়েছে। কেউ এখন জুতা খায়, কেউ ঘুষি খায়, কেউ উষ্টা খায়। ৬ মাস কিন্তু হয় নাই। আমি বলেছিলাম ৬ মাস একটু বেশি বলে ফেলেছিলাম। ভুল হয়ে গেছে, মাফ করে দিয়েন। এত তাড়াতাড়ি খাবে তা জানতাম না। আমি আরেকটা ভবিষ্যৎবাণী করে রাখি। শুধু আর্মিকে ব্যারাকে ফিরে যেতে দেন। আর এদের যদি মুরদ থাকে, আওয়ামী লীগকে মাঠে থাকতে দেন। এরা কয়দিন থাকে দেখতে পারবেন।
এরা তো মনে করতেছে যে মিলকে ঝুলকে এরা দেশ চালাবে, অতন আলী আদেশের না। বাংলাদেশ আওয়ামী লীগ তার প্রয়োজনেই ফিরবে। এখন বলবেন আওয়ামী লীগ তো এই করছে, সেই করছে। বাংলাদেশ আওয়ামী লীগ ১৭ বছরে যা না করেছে, এই ১৭ মাসে আমার ভাবির পোলারা তার চাইতে ১০ গুণ ২০ গুণ বেশি করে ফেলেছে। বাংলাদেশের মানুষ এখন আওয়ামী লীগ কি করেছে ওগুলো আর মনে রাখে নাই। আমি বলছি না যে আওয়ামী লীগ খুব ভালো ছিল বা ভালো আছে বা ভালো হবে। আমি বলতে চাই আপনারা যে আকাম-কুকাম করেছেন, বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের আকাম-কুকাম ভুলে গেছে। কারণ তারা বুঝে গেছে যে লঙ্কায় যাবে সেই রাক্ষস হবে। সেটা আপনাদের কাজে প্রমাণ হয়ে গেছে। বাংলাদেশের জনগণকে বোকা মনে করেন না। বোকা মনে করিয়েন না। আর আওয়ামী লীগকে এইভাবে নিষিদ্ধ করেই রাখবেন, রাখেন, বুঝতে পারবেন। আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করেই রাখেন, এটা বুমেরাং হয়ে যাবে আপনাদের জন্যই। আর কি একটা দেশে আমরা বাস করি, এই স্বাধীনতা বিরোধী রাজাকার আলবদরের বাচ্চারা মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী, আরেক মুক্তিযোদ্ধার পোলা ইশরাকের পাশে গিয়ে তারা দাঁত কেলিয়ে ছবি তোলে। অদ্ভুত একটা সংসদে আমরা দেখলাম এইবার। এই যে বললামই তো যেটা লাহোর আর কাবুলের অবৈধ সঙ্গমে খচ্চর যেটা হয়, সেটা হয়েছে আরকি। বীর বিক্রম হাফিজুর রহমান সাহেব, মেজর হাফিজ, তিনি হচ্ছেন স্পিকার। আর তিনি শোক প্রস্তাব পাশ করলেন বাংলাদেশের যাদের, বাংলাদেশের আদালতে যাদের স্বাধীনতা বিরোধী, যুদ্ধাপরাধী, মানবতা বিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত, ফাঁসি হয়েছে, কেউ আজীবন জেলে ছিল, তাদের শোক প্রস্তাব আপনারা গ্রহণ করলেন। আপনারা আবার দাবি করেন আপনারা হচ্ছেন স্বাধীনতার ঘোষকের দল। আবার যুদ্ধ বলে ফেলেছে খালেদা জিয়া নাকি মুক্তিযোদ্ধা, প্রথম মুক্তিযোদ্ধা। তো প্রথম মুক্তিযোদ্ধার দল, স্বাধীনতার ঘোষকের দল আজকে প্রস্তাব পাশ করছে কার? যারা স্বাধীনতা বিরোধী। বিষয়টা গোলমেলে হয়ে গেল না? কোনটা তাহলে সত্য? আমরা আগে মনে করতাম যে আওয়ামী লীগ যে দাবি করে যে আওয়ামী লীগের আমলেই স্বাধীনতা, স্বাধীনতার শক্তি, স্বাধীনতার স্পিরিট বা চেতনা রক্ষা পায় এবং আওয়ামী লীগই স্বাধীনতার চ্যাম্পিয়ন দল। এই কথা আমরা আগে বিশ্বাস করি নাই। কিন্তু আপনাদের কাজে প্রমাণ হয় আওয়ামী লীগের দাবিটা সত্যি এবং আপনাদের কাজে প্রমাণ করে দিয়েছেন আওয়ামী লীগ থাকলেই কেবল মুক্তিযুদ্ধের চেতনা এবং স্পিরিট নিরাপদ থাকে। কেউ আবার বলে যে ওই ৭১-এর চেতনা আর খায় না, ২৪-এর চেতনা কয়দিন খাবে? ২৪-এর চেতনা খাওয়াইতে এই ২ বছর যাবৎ, প্রায় ২ বছর হতে চলেছে, সেনাবাহিনী লাগে। তারপরও পাবলিক ২৪-এর জুলাই সন্ত্রাসীদের চেতনা খাচ্ছে না, গিলছে না, বমি করে দিচ্ছে। তার জন্যই তো সেনাবাহিনী রেখেছে, নাহলে আমরা বুঝি। কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা আপনি কোনোদিনই নস্যাৎ করতে পারবেন না। তার প্রমাণ ৩২ নাম্বার ৩২ বার ভেঙেও বাংলাদেশের মানুষের হৃদয় থেকে ৩২ নাম্বার মুছে ফেলা যায় নাই। বঙ্গবন্ধুকে নিষিদ্ধ করে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করে, ছাত্রলীগ নিষিদ্ধ করে, বঙ্গবন্ধুর মুক্তিযুদ্ধের যে ৭ই মার্চের যে ভাষণ, সেই ভাষণকে পাঠ্য বই থেকে বাদ দিয়ে কোথাকার কোন আবু সাঈদকে পাঠ্য বই আনার পরেও আপনারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করতে পারেন নাই, পারবেনও না। যতই চেষ্টা করেন, যতই মৌলবী সাহেব বাংলাদেশের সংসদকে মাদ্রাসা অফিস বানান, কেন বানাইতেছেন এটা আমরা জানি। তারেক রহমান কেন এদের সাথে মিলকে জুলকে গেম খেলবে ওটাও আমরা জানি। কিন্তু কোনো কিছুই কুলোবে না। বহুভাবে ষড়যন্ত্র করা হয়েছিল। ৭৫-এর পরেও ষড়যন্ত্র করা হয়েছিল। ২১ বছর আওয়ামী লীগকে ঠেকিয়ে রাখা হয়েছিল। আওয়ামী লীগ কিন্তু এসেছিল। এমনকি কেউ মনে করতেছে যে শেখ হাসিনা মারা গেলে আর কোনোদিন ক্ষমতায় আসবে না। এটা হয়তো আশা করে বসে আছেন। ৫ বছরের মধ্যে শেখ হাসিনা মারা যাবে। ন্যাচারাল, মানুষ মরতেই পারে। তারপরে তারা আওয়ামী লীগের কেউ থাকবে না। তাই না? তো বিএনপিতে তো এখন খালেদা জিয়াও নাই, জিয়াউর রহমানও নাই। কেমনে ক্ষমতায় আসলো? ঠিক ওইভাবেই আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। নিশ্চিত থাকেন, কেউ ঠেকাইতে পারবেন না। বাংলাদেশের মানুষের হৃদয় থেকে বঙ্গবন্ধু, ৩২ নাম্বার, মুক্তিযুদ্ধের চেতনা, এগুলো আপনি যত চেষ্টাই করেন, যতই ওয়াজ করেন, তোয়াজ করেন, যতই আপনি সংসদে গিয়ে ওই সংসদকে মাদ্রাসা কক্ষ বানান, কাজ হবে না। লাল সালুর উপন্যাস আমরা পড়েছি। ডক্টর হুমায়ুন আজাদের কথাই সত্যি হচ্ছে যে মুক্তিযোদ্ধারা আজীবন মুক্তিযোদ্ধা নাও থাকতে পারে, রাজাকার কিন্তু আজীবন রাজাকার। সেটা প্রমাণ হয়ে গেছে। মেজর হাফিজ সাহেব, যিনি বীর বিক্রম প্রস্তাব পাশ করলো, শোক প্রস্তাব পাশ করালো এই স্বাধীনতা বিরোধীদের। এর চাইতে দুঃখের, লজ্জার, ঘৃণার আর হাস্যকর কি হতে পারে? খুব ভালো হয়েছে এই সংসদে বঙ্গবন্ধুর নাম না নেওয়াতে। কারণ এই সংসদে বঙ্গবন্ধুর নাম নিলে সেটা বঙ্গবন্ধুর নামের বেইজ্জতি হতো।
আরেকটা জিনিস বলে শেষ করে দিতে চাই সেটা হচ্ছে জীবিত বঙ্গবন্ধুর চাইতে মৃত বঙ্গবন্ধু অনেক